আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো তোমার সামনে কিছু টপিক নিয়ে কিছু কথা বলবো। কথাটি হচ্ছে, আল্লাহ তাআলা তার ইবাদত করার জন্য মানুষকে সৃষ্টি করেছে। ইবাদতের অর্থ হলো কথা ও কর্ম ও ভাবনা সব কিছু আল্লাহর সন্তুষ্টির জন্য নিবেদন করা, বিধায় ভালো কাজ করা, ভালো কাজের আদেশ করা এবং ভালো চিন্তা ভাবনা রাখা। যেমন ইবাদত, তেমনি মন্দ কাজ ও পরিহার করা, মন্দ কাজ থেকে বিরত রাখা এবং মন্দ কাজ প্রতিহার করার চিন্তা ভাবনা ও ইবাদতের অনুভক্ত। এই জন্য যারা সৎকর্মের আদেশ করে, মন্দ কর্মে বাধা দান করে এবং আল্লাহর প্রতি ঈমান রাখে, তাদেরকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ দল বলে আখ্যায়িত করেছে। আল্লাহ তাআলা যুগে যুগে নবী ও রাসূলদের প্রেরণ করেছিলেন সব থেকে ভালো কাজ তাওহীদ প্রতিষ্ঠিত করার জন্য এবং সব থেকে নিকৃষ্ট কাজ শিরক, নিকৃষ্ট কাজ শিরক সম্পর্কে সচেতন করার জন্য। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আমি প্রত্যেক সম্প্রদায়ের নিকটে একজন রাসূল ও প্রেরণ করেছিলাম। তাদেরকে আদেশ করেছিলাম যে তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো এবং সমস্ত প্রকার তাগুতকে বর্জন করো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী ও রাসূল। কিয়ামত পর্যন্ত আর কোন নবী বা রাসূল আসবেন না। বিধায় তাওহীদের প্রচার ও প্রসার এবং শিরক সম্পর্কে সচেতন করা শুরু দায়িত্ব এখন উলামাদের উপর। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয় আলেমগণ হলেন নবীদের উত্তরাধিকারী। তারা তাদের দিরহাম ও দিনাদের উত্তরাধিকারী নন, তাদের ইলম ও রিসালাতের উত্তরাধিকারী তিনি। সমস্ত মুমিনদের উদ্দেশ্যে বলেন, আমার পক্ষে থেকে একটি আয়াত জেনে নাও, তোমরা মানুষের নিকটে পৌঁছে দেবে। তিনি আরো বলেন, তোমাদের মধ্যে যে কোনো মন্দ কর্ম দেখবে সে যেন তা হাতের দ্বারা প্রতিরোধ করে। হাতের দ্বারা প্রতিরোধ করার ক্ষমতা না থাকলে মৌখিকভাবে দ্বারা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করবে। আর যদি সেটাও করার ক্ষমতা না থাকে, তাহলে চিন্তা ভাবনা করবে কিভাবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ করে তোলা যায়। মন্দ কাজ বাধা না দিলে গোটা সমাজ ব্যবস্থা মন্দ কর্মে পরিপূর্ণ হয়ে যাবে এবং সকলকে তার ফল ভোগ করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ নির্ধারিত সীমারেখার বিষয়ে শিথিলতা অবলম্বনকারী এবং সীমারেখা লঙ্ঘনকারী উপমা হলো সেই যাত্রী দল যারা লটারির মাধ্যমে একটি জাহাজে নিজেদের জায়গা নির্ধারণ করে নিল। কেউ নিচে জায়গা পেলে, কেউ উপরে নিচের তলার লোককে পানি আনার জন্য উপর তলায় যেতে হলো। এতে উপর তলার লোকেরা বিরক্ত হলো এবং তখন নিচের তলার একজন কুড়াল দিয়ে জাহাজ ফুটে করতে লাগলো। এমন বাস্তবায় উপরের লোক এসে তাকে জিজ্ঞাসা করলো যে তোমার হয়েছে কি? সে বলল, আমাদের কারণ তোমাদের কষ্ট হয়েছে, অথচ আমাদেরও পানির প্রয়োজন আছে। এই মুহূর্তে যদি তারা তার হাতে চেপে ধরে, তাহলে তাকে যেমন রক্ষা দেওয়া হয়, তাহলে তাকেও ধ্বংস করা হয় এবং নিজেদেরকেও ধ্বংস করা হয়। তো এখানে আমার বক্তব্য করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। তোমরা সবাই ভালো থাকো।
আর যদি বিষয়টি তোমরা বুঝতে পারো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। আর যারা যারা আমার চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইবটা ভুলবে না, সাবস্ক্রাইব করে দেবে। আসসালামু আলাইকুম।